কিওয়ার্ড ক্লাস্টারিং একটা গুরুত্বপূর্ণ একটা কাজ বা একটা টাস্ক কিওয়ার্ড রিসার্চ অথবা হচ্ছে এসইও প্রজেক্টের মধ্যে। ক্লাস্টারিং দুই টাইপের হয়, একটা হচ্ছে ওয়ার্ড বেসড ক্লাস্টারিং আর একটা হচ্ছে সার্ভ বেসড। এখন ওয়ার্ড বেসড যে ক্লাস্টারিং আছে এটা আমরা সাধারণত করি না, বা যারা করে তারা কেন করে আমি জানি না, আমার এক্সপিরিয়েন্স নাই। সার্ভ বেসড ক্লাস্টারিং যেটা আছে, SERP, সার্ভ বেসড ক্লাস্টারিং, সেটা আমরা করি। তো ক্লাস্টারিংটা কি? ক্লাস্টারিং মানে হচ্ছে গ্রুপ করা সেম টাইপের যে ইয়াগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, টার্মসগুলো আছে, কুইরিগুলো আছে, এগুলোর একটা গ্রুপে নিয়ে আসা। আচ্ছা, এই ক্লাস্টারিং করার ফলে কি হয়? ক্লাস্টারিং করার ফলে হচ্ছে যে কিওয়ার্ডের ডুপ্লিকেশন কমে যায়। যেমন এক্সাম্পল, আপনি একটা আর্টিকেল লিখছেন বেস্ট ডিজাইন এজেন্সিস 2026, তো আরেকটা কিওয়ার্ড আপনি পেয়ে গেছেন, সেটা হচ্ছে টপ ডিজাইন এজেন্সিস 2026 বা 2026। তো আপনি যদি ক্লাস্টারিং সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনি কি করবেন? দুইটার জন্য দুইটা পেজ করবেন। তো এই জায়গায় আপনার হচ্ছে গুগল একটা মারা দিয়ে দিবে। তো এই জিনিসটা করা যাবে না। আপনার মেবি দরকার নাই সেম টাইপের বা সেম ইন্টেন্টের জিনিসগুলো বারবার কভার করা। একটা নিবেন যেটা সার্চ ভলিউম ভালো, এটা র্যাঙ্ক করতে পারবেন, আপনার বাজেটের মধ্যে ব্যাকলিঙ্ক আছে, তো এটা নিবেন। নেওয়ার পর হচ্ছে ওইটার মধ্যে কন্টেন্ট লিখবেন। আপনি যখন সিমান্টিক্যালি কন্টেন্ট লিখবেন অথবা ধরেন একটা কন্টেন্ট লিখবেন, তখন হচ্ছে অটোমেটিকলি ওটার মধ্যে অনেক কিছু চলে আসবে। ওই কিওয়ার্ডগুলো ন্যাচারালি পুশ হবে। আপনার জোর জবরদস্তি করে 10টা কিওয়ার্ড একসাথে যায় এআই রে বলার দরকার নেই যে আমার লিখে দাও এই 10টা কিওয়ার্ড দিয়ে। এইটা আসলে ইয়ের মধ্যে পড়ে না। তো এই কারণে সার্ভ বেসড ক্লাস্টারিংটা গুরুত্বপূর্ণ বেশি। আপনারা সার্ভ বেসড ক্লাস্টারিং এটা একটু কি বলে এটা, এক্সপেন্সিভ। ওয়ার্ড বেস ক্লাস্টারিং তো আমরা পাইথন দিয়ে করতে পারি, বা অন্য চ্যাট জিপিটি বা অন্য যা কিছু আছে এগুলো দিয়ে করা যায়, কিন্তু সার্ভ বেস যেটা আছে সেটা করা যায় না। তো যখনই কন্টেন্ট লিখবেন, কোনো একটা পেজ করবেন অথবা ধরেন কোনো একটা আহ, লিখতেছেন, ব্লগ পোস্ট লিখতেছেন, তখন চেষ্টা করবেন যে প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে সার্ভ বেসড ক্লাস্টারিং করে তারপরে সাজানো। ওইখান থেকে একটা চুজ করবেন, করার পর হচ্ছে সিমান্টিক্যালি কন্টেন্ট লেখা ট্রাই করবেন। দেখবেন যে অন্যান্য কন্টেন্টের চেয়ে আপনি যদি চ্যাট জিপিটি দেন, ও একটা কন্টেন্ট লিখে দেবে, সেখানে মেবি 3-4টা করে কুড়ি ধরবে, কিন্তু আপনি যদি সিমান্টিক্যালি লেখেন, সুন্দরভাবে লেখেন, তখন হচ্ছে কি হবে যে একটা কন্টেন্ট দেখবেন যে হাজার হাজার কুইরি তৈরি আছে। তো ওইখান থেকে ইমপ্রেশন ক্লিক পাবেন। থ্যাংক ইউ ব্রো।